ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই শীতের শুরুতেই নতুন ধরনের একটা পিঠা বানিয়ে দেখাবো। রসমালাই বা দুধ পিঠাও বলতে পারেন। মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। অসম্ভব সুন্দর স্বাদের পিঠা কিন্তু বানাবো আজকে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পিঠাটা বানানোর জন্য কিন্তু আমি এখানে মাত্র 3টে উপকরণ লাগবে। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। প্রথমে সুজিটা দিয়ে দেবো। ময়দা নিয়েছি, এখানে ময়দা 2 চামচ দিয়ে দেবো। দুধ দিয়ে দেবো, পাউডার দুধ। সামান্য একটু লবণ দিয়ে দেবো। এলাচের গুঁড়ো দিয়ে দেবো একটু, দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। জল নিয়েছি, জল নিয়ে এটাকে মাঝারি সাইজ একটা ব্যাটার বানিয়ে নেব। বেকিং পাউডার নিয়েছি চামচের 1/2 চামচ নিয়েছি, দিয়ে দেব। বেকিং সোডা নিয়েছি 4 ভাগের 1 ভাগ নিয়েছি চামচের। ভালো করে একসঙ্গে আবারও মিশিয়ে নেব। তো বন্ধুরা, এতে এবারে 2 চামচ চিনি দিয়ে দেব। এটাকে এবারে 10 মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। আর এদিকে দেখুন, আমি পিঠেগুলো ভাপিয়ে নেবার জন্য কড়াতে জল বসিয়ে দিয়েছি। ব্যাটারটা দেখুন, কন্ডেন্সটা কত সুন্দর আছে, একেবারে এরকমই থাকবে। আর বেশি কিন্তু আমি এটাকে ফাটবো না। আর এখানে আমি 3টে বাটি নিয়েছি। বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। চামচ দিয়ে বাটিতে ভরে নেব। বেশি দেবো না, এই রাতটা করেই দেবো, 1 চামচ করে। উপর থেকে আমি এখানে একটা প্লেট দিয়ে দেবো, দিয়ে এগুলো বসিয়ে দেবো এর উপরে। আমি 3টে বাটিতে এগুলোকে ভরে নিয়েছি। উপর থেকে ঢাকনা দিয়ে একটা ঢেকে দেবো। এখানটা একটা লং দিয়ে দেবো, দিয়ে এটা 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছে। তো বন্ধুরা দেখুন, 15 মিনিট পর আমি এগুলোকে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা করে নেব। তার মধ্যে আমি এখানে একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব। 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। অল্প একটু উপর থেকে জল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কত সুন্দর কালারটা হয়ে গেছে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবারে দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। অল্প করে একটু দুধ দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, ক্যারামেলের দুধটা সম্পূর্ণ সব মিশিয়ে দিয়েছি। আবারও এতে 1/2 কাপ চিনি দিয়ে দেবো। ছোট এলাচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিনিট সাথে এটাকে ফুটিয়ে জাল করে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। মাত্র 3টে উপকরণ দিয়ে, না চালের আটা না ময়দা, সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের কিন্তু একটা রসগোল্লা পিঠে অবশ্যই বানাবেন। এখন হালকা হালকা শীত আছে, কিন্তু ভালোই লাগবে।
বাটার মাখন কিছুই লাগবে না, কোনো রকম তেলেরও প্রয়োজন নেই। তো বন্ধুরা এদিকে ততক্ষণ দুধটা ফুটুক, আর এদিকে বাটি থেকে আমি এগুলোকে তো তুলে নেব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দর নিজে থেকেই কিন্তু একেবারে ছেড়ে যাচ্ছে। খুবই আলতোভাবে কিন্তু এই পিঠেগুলোকে তুলতে হবে, সুজি দিয়ে বানানো, খুবই নরম। সবগুলোকে এইভাবে আমি তুলে নেব। খুবই সহজভাবে কিন্তু এগুলো উঠে যাচ্ছে। তো বন্ধুরা এবারে দুধটা দিয়ে দেবো উপর থেকে। তো দেখুন বন্ধুরা পিঠাটা কিন্তু আমি এই দুধেতে ডুবিয়ে 4 ঘন্টা আমি রেখেছিলাম রেস্টে। তো 4 ঘন্টা পর আমি ফিরে এলাম। আপনারা চাইলে কিন্তু এটা ওভারনাইটও রাখতে পারেন, আমার কাছে অতটা সময় নেই তাই আমি 4 ঘন্টা রেখেছি। তো কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এটাকে তুলে থেকে একটু দুধ দিয়ে দেবো। তো দেখুন কত সুন্দর হয়েছে, জালিদার, কত সুন্দর নরম সফট একেবারে হয়েছে। তো অবশ্যই কিন্তু একবার এরকম পিঠা বানাবেন। কেমন হয়েছে আমার এই পিঠা রেসিপিটা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।